বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বিডির আজকে ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাস হলো, আজকে থেকে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস শুরু করব। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের প্রথম ক্লাস আজকে। আমরা এই ফেসবুক মার্কেটিং শুরু করছিলাম। ফেসবুক মার্কেটিং এর একটা মাত্র পার্ট হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের অনেকগুলো ক্লাস হবে। আমরা ফেসবুকের ফ্রি মার্কেটিং দেখছি, বিজনেস পেজ ক্রিয়েট দেখছি, এফিলিয়েট মার্কেটিং দেখছি, আর অন্যান্য কাজ দেখছি। এখন আজকে থেকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আজকে থেকে শুরু করব ধাপে ধাপে। আমরা ধীরে 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 ক্লাসগুলো নেওয়ার ট্রাই করব, আস্তে আস্তে স্লোলি এবং ধীরে ধীরে প্রত্যেকটা অপশন বোঝানোর ট্রাই করব, কারণ এগুলা হিসাবটা অনেক জটিল এবং কঠিন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের হিসাবটা জটিল এবং কঠিন। কেউ যদি কেরিয়ার গড়তে চায় ফ্রিল্যান্সিং এ, শুধুমাত্র সে যদি অ্যাডসটাকে টার্গেট করে, তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। শুধুমাত্র ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করে কোটি কোটি টাকা ইনকাম করা যাবে। শুধুমাত্র অ্যাডস ক্যাম্পেইন, আর কোনো কিছু জানার দরকার নেই। কোনো কিছু জানার দরকার নেই, শুধুমাত্র কেউ যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন জানে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং উইদাউট মার্কেট প্লেস, এটার যে পরিমাণে চাহিদা, স্বাভাবিকভাবে এসইওর কাজ, তারপরে আপনার এগুলোর পাশাপাশি অন্যান্য যে কাজগুলো আছে, যেমন লিড জেনারেশন, তারপরে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সবচেয়ে বেশি চাহিদা এবং খুব অল্প সময়ে অধিক ইনকাম করা যায় এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। কারণ একটা অ্যাড সেটআপ করা, যদি আপনি খুব ভালোভাবে একটা অ্যাড সেটআপ করতে জানেন, সর্বোচ্চ আপনার একদিন সময় লাগবে। যদি কয়েকটা অ্যাড সেটআপ করেন, 3 থেকে 4 দিন সময় লাগবে। ভালো অ্যাড সেটআপ করতে পারলে আপনাকে একটা অ্যাডস এর জন্য $200 থেকে $500 পর্যন্ত আপনি নিতে পারবেন বায়ারের কাছ থেকে, শুধুমাত্র একটা অ্যাড সেটআপের উপর। এজন্য এইটা দিয়ে কেরিয়ার খুব দ্রুত গ্রো করা যায়। আমরা মার্কেট প্লেস গুলোতে গেলে দেখবো, ফাইবারে যদি যাই, আপওয়ার্কে যদি যাই, দেখবেন যে কাজ করছে 50টা, হয়ে আছে লেভেল 2 সেলার। 50টা কাজ 2000, মনে করেন $2500, $2600-$2600 কাজ। $2500 কাজ করলে সে লেভেল 2 সেলার হয়। 50টা কাজ করে সে $2500 আপ করছে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ আর্নিং করা যায় এখান থেকে। আমি আপনাদের অনেকগুলো স্ক্রিনশট দিয়েছিলাম যে আমি যতগুলো কাজ করি, অধিকাংশ কাজ 100-এর উপরে। কাজ হলে একটা অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইনের কাজ 100-এর উপরে। এটা ইনকাম করা যায় অ্যাডস ক্যাম্পেইন থেকেই সম্ভব। আপনি ফ্রি মার্কেটিং করেন, বিজনেস পেজ ক্রিয়েট করেন, এই কাজগুলো কি হয়, এই কাজগুলোতে আপনার অনেক বেশি পরিশ্রম করতে হয়। ফেসবুকে ফ্রি মার্কেটিংটা দেখেন, বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, আইডি ডিসেবল হয়ে যায়, পোস্ট করবেন, পোস্ট অ্যাপ্রুভ হয় না, আবার প্রতিদিন 5টা 10টা এইভাবে করতে 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 100-200 পোস্ট বানাইতে হবে। তারপরে এগুলা লাইভ লিঙ্ক সব কারেকশন করে আপনাকে জমা দিতে হবে। আর অ্যাডস ক্যাম্পেইনের সুবিধা কি? অ্যাডস ক্যাম্পেইনের একটা সুবিধা হচ্ছে যে এই অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনার বাইরের কাজ রানিং থাকা অবস্থায় রিভিউ নেওয়া যায়। ফাইবারে একটু সুবিধা যে বাইরের কাজ রানিং আছে, এই অবস্থায় তার রিভিউ নিতে পারবেন। এরকম সিস্টেম আছে যে আমার কাজ, তোমার অ্যাড রান হয়ে গেছে, একদিন দেখলেন, দেখার পরে আপনি তার কাছে কাজটা জমা দিয়ে রিভিউ নিতে পারবেন। এটা একটা সুবিধা। তো আমরা স্ক্রিনে চলে যাই। আজকে থেকে আমরা বলছিলাম যে আমাদের ক্লাস কি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুকটা তো বুঝি পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া। এটা নিয়ে প্রথম ক্লাসেও আমি বলছি, আজকেও বলতেছি। ফেসবুকটা মানুষ কি পরিমাণে ইউজ করে, একটা ছোট বাচ্চা থেকে, ক্লাস 1-এর বাচ্চা থেকে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত প্রত্যেকটা মানুষের ফেসবুক আছে, একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। আর এই ফেসবুক অ্যাকাউন্ট থাকলে তার কাছে আপনি অ্যাডটা পৌঁছাতে পারবেন। অ্যাড কি? অ্যাডস এর পুনরূপ হচ্ছে অ্যাডভার্টাইজ।
যাকে সংক্ষেপে আমরা অ্যাডস বলি। অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন ক্যাম্পেইন হচ্ছে প্রচার, ক্যাম্পেইন করা, প্রচার করা। ফেসবুকের মাধ্যমে আপনার বিজ্ঞাপন প্রচার করা, প্রচার অভিযান চালানো, এটাই হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। হ্যাঁ, এখন এটা কেন, হোয়াই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কেন? আমরা ফ্রি মার্কেটিং কেন না? ফ্রি মার্কেটিং করলে আপনার টার্গেটেড লক্ষ্যবস্তু বায়ারের কাছে পৌঁছাইতে পারে, না পৌঁছাইতে পারে। আপনি মনে করেন টিভিতে যদি বিজ্ঞাপন দেন, টিভি বিজ্ঞাপন দিচ্ছেন টিভিতে, এই টিভিতে বিজ্ঞাপন দিয়ে কি রেস্ট্রিক্ট করে দিতে পারবেন যে 18 বছরের যাদের, 18 বছরের নিচে যাদের বয়স তারা এই টিভি দেখতে পারবে না, আমার এই চ্যানেল দেখতে পারবে না, এরকম করে দিতে পারবেন? সিনেমা চলতেছে, খবর চলতেছে, নিউজ চলতেছে, কোনো একটা নিউজের মাঝখানে কি আসছে, একটা অ্যাড চলে আসছে, অ্যাডভার্টাইজ, কাছে থাকুন গ্রামীণ ফোন, চলো বহুদূর, উপায় আছে। এখন যদি বলে যে ছোট বাচ্চারা তো আপনার ফোন চালায় না, মোবাইল ইউজ করে না, তাদের তো পার্সোনাল ফোন নাই, অথবা তাদের কাছে এই বিজ্ঞাপনটা যাওয়ার দরকার নেই, এখন কি হবে, তাদের টিভির সামনে বসা যাবে না, এরকম কোনো রেস্ট্রিকশন আছে কি? নাই। কিন্তু অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে এরকম একটা, যে ওইখানে আপনি যদি দেন, টিভিতে যদি বিজ্ঞাপন দেন, এলোপাথারি সব মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু ফেসবুকে যদি আপনি অ্যাডটা দেন, তাহলে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছাবে যাদের আপনার প্রয়োজন। মনে করেন আপনি হচ্ছেন ছোট বাচ্চাদের পোশাক বিক্রি করবেন, ছোট বাচ্চাদের পোশাক, শীতকালীন পোশাক, এই পোশাকটা কাদের কাছে বিক্রি করবেন? এই ছোট বাচ্চার পোশাকটা কারা নিবে বলেন তো? এর বায়ার কারা? ছোট বাচ্চার পোশাক। ছোট বাচ্চাদের বাবা মা। হ্যাঁ, স্বাভাবিকভাবে ছোট বাচ্চাদের বাবা মা, যাদের ঘরে আপনার মনে করেন বাচ্চা 6 বছরের, 1 থেকে 6 বছরের বাচ্চা কাপড় পৌঁছাচ্ছেন, যাদের ঘরে 1 থেকে 6 বছরের বাচ্চা আছে, সব বাবা মা না, যাদের কাছে 1 থেকে 6 বছরের বাচ্চা আছে, তাদের কাছে আপনি একটা পৌঁছাইতে পারবেন। এটাই হচ্ছে এই সুবিধা। এটার জন্য কি হবে, হ্যাঁ, এইটা করার জন্য ফেসবুক আপনার কাছ থেকে টাকা নেবে, এমনি এমনি করে দিবেন, ডলারের বিনিময়ে, টাকার বিনিময়ে এটা করবে। এখন চিন্তা করেন একটা বিজনেস পেজ বা একটা যে কোনো ফেসবুক পেজ, এই পেজে যদি 1 লক্ষ ফলোয়ার্স থাকে, আপনার 1 লক্ষ ফলোয়ার্স থাকে, সেইখানে একটা পোস্ট যদি আপনি দেন, আপনারা হয়তো জানেন এগুলা, ফেসবুক সবাই চালায়, সেই পোস্টটাতে লাইক পড়ে কয়টা? 1 লক্ষ ফলোয়ার থাকলে সেখানে সর্বোচ্চ 5,000 লাইক পড়ে, 5,000, 20,000, 15,000 রিচ হয়। অথচ হওয়ার কথা কি ছিল? 1 লক্ষ লাইক পড়ার কথা ছিল, যেহেতু 1 লক্ষ লোক মানুষ, আমাদের 1 লক্ষ মানুষ ওইটাকে ফলো করে। কি কারণ? এই 1 লক্ষ মানুষের কাছে এটা পৌঁছায় নাই, এই জিনিসটা ফেসবুক হাতে রেখে দিছে তাদের ইনকামের জন্য। এটা রিচ দেয় না, এটা রিচ দিবে তখনই যখন আপনি পেইড অ্যাড চালাবেন, এই যে টাকা দিয়ে, ডলার দিয়ে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপনটা প্রচার করে দিবেন, তখন দেখবেন ওই মানুষের চেয়েও অনেক বেশি মানুষের কাছে আপনার এই বিজ্ঞাপনটা, আপনার ওই পোস্টটা মানুষের কাছে পৌঁছে দিবে। কথা ক্লিয়ার? কথা বাড়াইতে হবে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এই পর্যন্ত বুঝছেন? হ্যাঁ, বলতে পারবেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা কি? জি স্যার। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনার পণ্য, আপনার সার্ভিস, এইগুলার প্রচার করবে টাকার বিনিময়ে। ফেসবুক ফ্রিতে না, আপনি ফেসবুককে টাকা দিবেন, টাকা দেওয়ার পর বলবেন যে আমার এই এই কাস্টমার গুলা প্রয়োজন, এদের কাছে তুমি আমার অ্যাডটা দেখাও, এই বিজ্ঞাপনটা দেখাও। তখন ফেসবুক এই টাকা নিয়ে ওই ওই সমস্ত লোক তাদের কাছে ডাটাতে আছে, তাদের ডাটাতে সংগ্রহে আছে, তাদের কাছে আপনার অ্যাডটা শো করাবে। তারা যখন ফেসবুক চালাবে, ফেসবুক চালানোর সাথে সাথে তাদের সামনে শো করবে। তখন তারা যদি আপনার প্রোডাক্টটা ভালো হয়, দেখতে সুন্দর হয়, ওইখানে ক্লিক করে আপনার ওয়েবসাইট, পেজ, যেখান থেকে ইচ্ছা, যেটার লোকেশন আপনি দিবেন, যেখানে চান, ওইখান থেকে আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন, আর বায়ার ওইখান থেকে কিনতে পারবে।
এটাই হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সহজ কথা। এটার লাভটা কি? লাভটা মূলত হচ্ছে আপনি টার্গেটেড কাস্টমার পাচ্ছেন, এলোপাথারি পাবেন না। যেমন নিউজ পেপারে বিজ্ঞাপন দিলে, নিউজ পেপারে যদি আপনি বিজ্ঞাপন দেন তাহলে সেখানে কি হবে, নিউজের বিজ্ঞাপনটা হচ্ছে আপনি তো বলতে পারবেন না যে এই পত্রিকাটা কার কাছে যাবে, আমজনতা সবার কাছে পৌঁছাবে। এখন এইখানে দিয়েছেন আপনি কি, মনে করেন যে 60 থেকে 70 বছর বয়সী যাদের আহ, বয়স, তাদের জন্য একটা বীমা করছেন আপনি। এই বীমা কারা কারা নিতে আগ্রহী, এদের জন্য করছেন। এখন 60 70 থেকে 70 বছর, এই 10 বছর মাঝখানে এই বয়সী মানুষ আপনি বেছে বেছে কোথায় পাবেন? পত্রিকা বলতে পারবেন যে এদের কাছে তোমরা পত্রিকা বিক্রি করবে না, এরকমটা না। সবাই পড়বে, টার্গেটেড মানুষের কাছে পৌঁছাবে না। আর টিভিতে, নিউজ পত্রিকায় এগুলা অ্যাড কোনগুলা দেয়, যে ওই সমস্ত অ্যাড দেয়, যে সমস্ত অ্যাড সবাই নিতে পারে, যেই প্রোডাক্ট গুলা, যে সার্ভিস গুলা সবার জন্য উন্মুক্ত। মনে করেন গ্রামীণ সিম, এটার প্রোডাক্ট বিজ্ঞাপন দেয় না, এটা মোবাইলে ইউজ করলে সবার প্রয়োজন হয়। ক্রিম, মেয়েদের ক্রিম সমস্ত মেয়ে মানুষের প্রয়োজন হয়, হাজবেন্ডরা কিনে, অতএব তাদের জানা দরকার আছে। এজন্য এই বিজ্ঞাপন গুলা এখানে দেয়। সব ধরনের বিজ্ঞাপন দেয় না। পোশাকের বিজ্ঞাপন কি টিভিতে ভালো কোনো নিউজ মিডিয়ায় দেয়? আপনার নির্দিষ্ট একটা ইয়ার পোশাক খুব কম দেয়, এগুলা খুব কম দেয়, এগুলা খুব কম দেয়। যেহেতু এগুলা কারা দেয়, এগুলো অনেক বড় ব্যবসায়ী, তারা দেয়। কারণ টিভি মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া অনেক আহ ব্যয়বহুল। একটা বিজ্ঞাপন দিতে আপনার 20 লাখ 50 লাখ টাকা পর্যন্ত দিতে হয় একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য, একটা বিজ্ঞাপন। আর 50 লাখ টাকা যদি আপনি ফেসবুকে খরচ করেন, আপনার বিজনেস অনেক ওইটার চেয়ে অনেক দ্রুত গ্রো করে যাবে। এজন্য সবাই এটার প্রতি ঝুঁকে গেছে। যেহেতু বর্তমান পৃথিবীতে সমস্ত বিজনেস গুলাই এই ফেসবুকে, সরি, অনলাইনে চলে গেছে, এজন্য ক্যাম্পেইনের দিক থেকে ফেসবুকটা হচ্ছে সবচেয়ে বেশি টার্গেট করে মানুষ ফেসবুকটাকে। এই ক্লাসে আমরা আজকে থেকে শিখবো, মেবি 15 থেকে 20টা ক্লাস হবে ইনশাল্লাহ। ধীরে ধীরে ধৈর্য সহকারে আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে ধীরে ধীরে যে কাজগুলো দেওয়া হবে প্রত্যেকটা পয়েন্ট কোনো কিছুই স্কিপ করে যাবেন না। আমার কথা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কোনো কিছু স্কিপ করে যাওয়া যাবে না। প্রত্যেকটা ক্লাস লাইভে থেকে করতে হবে, ভিডিও দেখে নয়। লাইভে থেকে ক্লাস করে ভিডিও দেখে আবার ওইটাকে প্র্যাকটিস করতে হবে। কারণ এগুলার হিসাবগুলা ছোট্ট ছোট্ট ত্রুটির কারণে আপনার সবকিছু চলে যাইতে পারে। বুঝা গেছে? এই জন্য প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, মনোযোগ থাকতে হবে। যখন আমার ক্লাসে বসবেন, আপনারা আমার এখানে ভর্তি হয়েছেন, এখানে শেখার জন্য আসছেন, আপনাদের ভালো লাগুক আর না লাগুক এখন আপনাদের শুনতে হবে। বুঝা গেছে? আমার ক্লাস, আমার কথা বলার ধরন, আমার বোঝানোর ধরন আপনাদের ভালো লাগুক আর না লাগুক আপনাদের এখন বুঝতে হবে, করতে হবে। আর আমি পারি আর না পারি, আমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। কথা ক্লিয়ার? সবাই আছেন না ঘুমাই গেছেন? জি ভাই, আসি তো, আওয়াজ দেন। জি হ্যাঁ, স্যার, ঘুমাই গেছি স্যার। হ্যাঁ, ঘুমায়েন। মাঝে মাঝে আপনাদের জিজ্ঞাসা করবো যে ঘুম হচ্ছে না নাই ঠিক মতো। হ্যাঁ, এখন কথা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করার জন্য কি কি প্রয়োজন হবে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য কি কি প্রয়োজন হবে। সর্বপ্রথম আজকের ক্লাস হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার। অ্যাড ক্যাম্পেইনের ক্লাস ধাপে ধাপে করব। অনেকগুলা মেথড, অনেক সিস্টেম আছে, অনেকগুলা স্টেপ পার হয়ে গিয়ে অনেক রিসার্চের পরে একটা অ্যাডস রান হয়। তার আগে অ্যাডস এর জন্য অনেক হাতিয়ার প্রয়োজন হয়।
তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, যাকে সংক্ষেপে বলা হয় বিএম বা বিজনেস ম্যানেজার। এটা যারা অ্যাড ক্যাম্পেইন জানে না, অ্যাড ক্যাম্পেইন শিখতে ভয় পায়, অনেক স্টুডেন্ট আছে যাদেরকে অ্যাডস ক্যাম্পেইন করতে বললে তারা বলে কি যে মাস্টার কার্ড লাগবে, এটা আমার দ্বারাই হবে না, আমার মাস্টার কার্ড নাই। কিন্তু তারা আসলে অ্যাড ক্যাম্পেইনটা কি জিনিস সেটা জানেই না, শুধু জানে যে বুস্ট করতে হয় আর মাস্টার কার্ড লাগে, এটাই জানে। কিন্তু এটা সঠিক ওয়ে নয়। আমরা কাজ শিখবো প্রফেশনাল কাজ, প্রফেশনাল কাজ শিখবো, এই জন্য সবকিছু আমাদের হবে প্রফেশনাল। ফেসবুক বিজনেস ম্যানেজার এটা আসলে কি জিনিস? এই নামটা আগে কখনো শুনছেন আপনারা? কথা বলেন। না। হ্যাঁ, ফেসবুক বিজনেস ম্যানেজার অনেকে হয়তো শুনেন নাই, অনেকে শুনে থাকতে পারেন। অ্যাড অ্যাকাউন্টের নাম শুনছেন? অ্যাড ম্যানেজার। জি স্যার। হ্যাঁ, অ্যাডস ম্যানেজার এটা সবাই শুনছেন কম বেশি। যারা ফেসবুক বিজ্ঞাপন সম্পর্কে, অ্যাড সম্পর্কে ধারণা আছে, তারা অ্যাডস ম্যানেজার শুনবেন। অনেক কোচিং দেখছি আমি আমার জীবনে। আমার অনেক টিচার ছিল যারা ওই যে বুস্টের এখানে ক্লিক করে অ্যাডস ম্যানেজার দিয়ে একটা অ্যাড রান করাই দেয়, এটাই শিখায় অ্যাডস ক্যাম্পেইন। সেদিন তখন বুঝি নাই, তখন কোনো কোশ্চেন করি নাই, ভাবছি ওইটাই বুঝি ঠিক। যখন ধীরে ধীরে বুঝতে শিখছি তখন দেখলাম যে বাস্তবতা ভিন্ন। অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমাদেরকে বিজনেস ম্যানেজার প্রয়োজন হবে। সর্বপ্রথম হচ্ছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার কি? বিজনেস ম্যানেজার হলো সেটা ফেসবুক, ফেসবুকের মাধ্যমে আপনি বিজনেস পরিচালনা করবেন অ্যাড ক্যাম্পেইন করে। তা হচ্ছে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। ফেসবুকের মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইন করে বিজনেস পরিচালনা করবেন। এখানে মামুন আহমেদ ভাই আছেন, ইনার একটা বিজনেস আছে। মনে করেন বড় একটা বাজারে গেলাম, কোনো একটা মার্কেটে গেলাম, বড় একটা বিজনেস। এই বিজনেস পরিচালনার জন্য কি 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 ধরনের মানুষের প্রয়োজন হয়? কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কি কি মানুষের প্রয়োজন হয়? কয় শ্রেণীর মানুষের প্রয়োজন হয় বলেন তো? কয় ক্যাটাগরির? সাধারণত তিনটা প্রয়োজন হয়। এক নম্বরে হচ্ছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, দ্বিতীয় নম্বরে হচ্ছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার, আর তৃতীয় নম্বরে হচ্ছে কি জানেন? বলেন তো কি? ওই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী। আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? জি স্যার। তিন ধরনের, তিন ক্যাটাগরি মানুষের প্রয়োজন হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, পরিচালনার জন্য। প্রথম হচ্ছে মালিক, দ্বিতীয় নম্বরে হচ্ছে ম্যানেজার, তৃতীয় নম্বরে কর্মচারী। এখানে মালিক কে? মালিক হচ্ছে ওই ব্যবসার ওনার। এটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেসের ঠিক এরকম একটা প্রয়োজন হবে। যে কোনো কোম্পানি তাদের প্রোডাক্ট সেল করার জন্য তিন ধরনের মানুষকে ইউজ করে। একটা হচ্ছে কোম্পানির মালিক, বুঝা গেছে? আর একটা হচ্ছে জিএম বলেন, পিএম বলেন, এই ক্যাটাগরি, অথবা ম্যানেজার, এরা সবকিছু ম্যানেজমেন্ট করে। আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ বা এসআর, রিপ্রেজেন্টেটিভ বা এসআর, এরা কি করে? প্রোডাক্ট গুলো মার্কেটে সেল করে। এই তিন ধরনের মানুষ এখানে প্রয়োজন হয়। এই তিন ধরনের মানুষ এখানে প্রয়োজন হয়। ঠিক এটা অনলাইনে আমরা বিজনেস করব। অনলাইনে বিজনেসের জন্য এখানে তো মানুষ বিজনেস করবে না। আমরা কি অনলাইনের ভিতরে ঢুকে এখান থেকে আমেরিকা চলে যাব, চলে গিয়ে হাতে হাতে বলবো যে এই প্রোডাক্টটা ভালো, এটা নেন? এরকম না। এটা নির্দিষ্ট কিছু জিনিসকে ইউজ করবো। এখানে তিন ধরনের জিনিস ইউজ করব। এখানে মালিক হচ্ছে যেই ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা থেকে প্রোডাক্ট মানুষ কিনবে, এটা হচ্ছে মালিক। আর যে সবকিছু ম্যানেজমেন্ট করবে, ব্যবসা পরিচালনা করবে, সে হচ্ছে ম্যানেজার। হলো বিজনেস, এই বিজনেস ম্যানেজার। আর যে আপনার প্রোডাক্ট গুলো সেল করবে মানুষের কাছে, সে হচ্ছে কি? কর্মচারী। থাকে না?
এখন মালিকের কাজ কি? সবকিছু খোঁজ খবর রাখা এবং সবকিছু সাপ্লাই ঠিক মতো রাখা, গুদামজাত থেকে শুরু করে সবকিছু রক্ষণাবেক্ষণ, সবকিছুর উপর নজরদারি রাখে এই মালিক। মালিক যদি হারায় যায় ব্যবসা প্রতিষ্ঠান থাকবে? মালিক যদি ফকির হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান থাকবে? কোনো কিছু থাকবে না। প্রথম কথা হচ্ছে মালিক। ব্যবসার জন্য লাগবে একটা ওয়েবসাইট, এটা হলো মালিক। দ্বিতীয় নম্বরে এটা থাকবে বায়ারের, বিজনেস ম্যানেজার। ম্যানেজারের কাজ কি? এই ম্যানেজার, একটা দোকানের ম্যানেজার কি করে? একটা দোকানের ম্যানেজার, এই ম্যানেজারকে মালিক টাকা দেয়। টাকাগুলা কার কাছে দেয়? একটা ক্যাশ বাক্স দেখবেন, বা যেখানে বসে, ক্যাশ বাক্স বলি না আমরা দোকানের, যেখানে বসে ম্যানেজার বসে থাকে, হিসাব লিখে, ড্রয়ার আছে, সিন্দুক আছে, সেখানে টাকা রাখে এবং সব টাকা মেনটেন করে এইখান থেকে। সমস্ত হিসাব রক্ষণাবেক্ষণ, কত গেল, মাল কত ইনপুট হইলো, কত এক্সপোর্ট হইলো, কি পরিমাণে সেল হচ্ছে, কি পরিমাণ প্রফিট আসছে, সবকিছুর দায়ভার, সবকিছুর কিছু মানে মেনটেনের দায়িত্ব থাকে এই বিজনেস ম্যানেজারের কাছে। ঠিক এই বিজনেস ম্যানেজারের কাজটা হয় এরকম যে সবকিছু মেনটেন করবে এই বিজনেস ম্যানেজার। এখানে এসে সব রকম ডিল হবে, এখানে এসে সবকিছু ডিল হবে। দোকানের কর্মচারী কি করে? দোকান থেকে ভালো মাল দেখায়, দোকান থেকে ভালো মাল দেখায় এবং অনেক সুন্দর সুন্দর ভাবে উপস্থাপন করে কাস্টমারের কাছে। আপা এটা নেন, বিশেষ করে মহিলাদের কনভিন্স করে, এটা নেন, এটা নেন, এটা সুন্দর, এই কোয়ালিটি, এত কিছু দেখায়, মাপে টাপে সব দেয়। দেওয়ার পর টাকাটা আসে কোথায় দেয়? ওই যে ম্যানেজার আছে, ম্যানেজারের ক্যাশ বাক্সে টাকাটা যায়। এখন ওই কাস্টমারটা যদি ডাক দিয়ে বলে ম্যানেজারের কাছে কমিশন দেন, কিছু কম বেশি দেন, ওই বলে, কর্মচারী বলে ডিরেক্ট ম্যানেজারের সাথে কথা বলে। ঠিক এইখানে বিজনেস ম্যানেজারটা হচ্ছে এরকম, সমস্ত লেনদেন, অর্থনীতি থেকে শুরু করে সবকিছু ডিল হবে, সবকিছু সাজানো হবে এখান থেকে। অ্যাডস ম্যানেজার যার সাপ্লাই দিবে, অ্যাডস মানুষের কাছে শো করাবে, দেখাবে, এটুকুই। এই বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট প্রয়োজন হবে আলাদা। এই অ্যাকাউন্টটা সর্বপ্রথম আমাদের ক্রিয়েট করতে হবে। কথা ক্লিয়ার? না বুঝে থাকলে সরাসরি কোশ্চেন করবেন ক্লাসের মধ্যে। বুঝতে পারছেন? ইনশাল্লাহ স্যার। সবাই আছেন? লিপি আপু বুঝতে পারছেন? লাভবাহিক স্যার, লাভবাহিক আছে। জি স্যার বলছি। এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, স্যার কাশি ভালো হয় না। আমরা যদি নতুন একটা ট্যাব নেই, সরি, বিজনেস ম্যানেজার এক একটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে এক একটা করে বিজনেস ম্যানেজার ফেসবুক অটোমেটিক্যালি দিয়ে দেয়। এটা দিবে, এটাই স্বাভাবিক, এটাই দিয়ে দিবে, এটাই স্বাভাবিক। কথা ক্লিয়ার? প্রত্যেকটা ফেসবুকের সাথে একটা করে বিজনেস ম্যানেজার অটোমেটিক দিয়ে দেয়। এটা হচ্ছে ডিফল্ট বিজনেস ম্যানেজার, ডিফল্টে থাকবে। ফেসবুক যেহেতু দিছে, ফেসবুক হলে ফেসবুকের একটা বিজনেস সাইট আছে, এখানেই লিংক আপ করা ফেসবুকের সাথেই। আমরা যদি ফেসবুকে যাই, যাওয়ার পরে দেখব এই যে এখানে বিজনেস ম্যানেজার দেওয়া আছে না, কারো হয়তো এটা নাই, এটা ভার্সনের উপর ডিপেন্ড করে, অনেক ভার্সনে। এখানে বিজনেস ম্যানেজার অথবা অ্যাডস এ ক্লিক করলে, এখানে যদি অ্যাডস এ ক্লিক করি, অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করলেও আপনার এখানে একটা অ্যাডস ম্যানেজার আছে, ডিফল্ট অ্যাডস ম্যানেজার। ওই বিজনেস ম্যানেজার আন্ডারে একটা ডিফল্ট অ্যাড ম্যানেজার আছে। এটা হচ্ছে ডিফল্ট, এটা ফেসবুকের সাথে অ্যাটাচড। ফেসবুকের আপনার এই আইডির সম্পত্তি, অটোমেটিক্যালি থাকে, এটা এটা অটোমেটিক্যালি থাকে। আমরা যদি এগুলাতে ক্লিক করি, বিজনেস ম্যানেজারে ক্লিক করি, সরি এটাতে আমার খোলা আছে, বিজনেস ম্যানেজার ক্লিক করা আছে যেহেতু,
যেহেতু এখানে নিয়ে যাবে ডিরেক্ট। আপনার অনেক ইনস্টিটিউট আছে, অনেক টিচার আছে যারা আপনাকে অ্যাড ক্যাম্পেইন শিখাবে কিভাবে। ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন কিভাবে। করার জন্য করতে হবে কি, যে আপনি এই যে ফেসবুক ঢুকবেন, ঢোকার পরে এই যে বিজনেস ম্যানেজার অথবা এই যে অ্যাড ম্যানেজার, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি দেখতে পাচ্ছেন আসলে, এই যে দেখেন, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। এই দুইটা অপশন থেকে এখানে ক্লিক করবেন। অনেকে দেখায় এটা, যে এখানে ক্লিক করবেন অ্যাড ক্যাম্পেইনের কাজ শুরু হয়ে যাবে, অ্যাড সেটআপের কাজ শুরু হয়ে যাবে, অ্যাড সেটআপের কাজ শুরু হয়ে যাবে, এখান থেকে বাকি কাজ করতে হবে। কিন্তু না, এটা সঠিক পদ্ধতি না। এই পদ্ধতিতে রেজাল্ট অনেক কম আসবে। ডিফল্ট কোনো কিছু ইউজ করা ভালো না। ফেসবুকে যেগুলো ডিফল্ট দেওয়া আছে অটোমেটিক্যালি, এটার কিছু যেমন সুবিধা আছে যে ডিরেক্ট চলে গেলেন, কাজ শুরু হয়ে গেল, অনেক অসুবিধা আছে। এই ডিফল্ট অ্যাড ম্যানেজার থেকে আপনি বায়ারের কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন না, কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন না। বায়ারের কোনো কাজ নেওয়া, বায়ারের অ্যাড ম্যানেজার নেওয়া, বায়ারের কোনো কিছু নেওয়া। আমরা যেই পদ্ধতিতে যাচ্ছি, ডিফল্ট একটা অ্যাড বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে, সেইখান থেকে আমরা অ্যাডস রান করব। এবং এটা যদি আপনার কার্ড না থাকে, বায়ার আপনাকে সেইখানে অ্যাক্সেস দিতে পারবে। ডিফল্ট বিজনেস ম্যানেজারের সুবিধা কি, এখান থেকে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। আমরা সাধারণত ভাবে জানি, যারা এমনি স্বাভাবিক ক্যাম্পেইন করে, জানি যে বিজনেস ম্যানেজার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কি, বা অ্যাড ক্যাম্পেইন কিভাবে করে, অ্যাড ম্যানেজার কয়টা হয়। সেটা হচ্ছে, আজকে আমি কারো একজনের লাইভ দেখতেছিলাম, দেখতে দেখতে উনি বলল যে উনাকে একজন প্রশ্ন করতেছে যে স্যার, আমার অ্যাড ম্যানেজারটা ডিসেবল হয়ে গেছে, কি করব। তখন উনি সলিউশন দিল কি, যে আরেকটা আইডি থেকে আরেকটা বিজনেস, সরি, অ্যাড অ্যাকাউন্ট, আরেকটা যদি আইডি থাকে আপনার, তাহলে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট পাচ্ছেন, আপনি ওইটা থেকে করবেন। ফেসবুক আইডি তো আরো আছে। কিন্তু এটা সলিউশন না। সলিউশন হচ্ছে কি, আপনার যদি একটা বিজনেস ম্যানেজার থাকে, আপনি যদি অ্যাড রান করান, ওইখানে আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এটা আপনার ইয়ার উপর ডিপেন্ড করে, যত বেশি ক্যাম্পেইন করাবেন তত আপনি বেশি পারমিশন পাবেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার। অ্যাড অ্যাকাউন্ট তার ডিসেবল হয়ে গেছে, সে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে একের পর এক, যত বেশি রান করাবে তত বেশি অনুমতি দিবে। কিন্তু ডিফল্ট থেকে সেটা পারবেন না। ডিফল্ট অ্যাড ম্যানেজার দিয়ে ওটা একটাই, ওটা ডিসেবল হয়ে গেলে শেষ। ওখানে কার্ড দিছেন, কার্ড ইয়া হয়ে গেছে, কোনো পেমেন্ট মেথড কারণ কোনো কিছু ডিসেবল হয়ে গেছে, শেষ। সেখানে কোনো কিছু পারবেন না। তো আমরা নিজেরা একটা আলাদা প্রফেশনাল বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব এবং এটাকে সাজাবো। এটা করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে, সর্বপ্রথম হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। এবং এই ফেসবুক অ্যাকাউন্টটা লাগবে কেমন অ্যাকাউন্ট, ফেসবুকের কাছে বিশ্বস্ত। ফেসবুকের কাছে বিশ্বস্ত অ্যাকাউন্ট এখন কই পাবো, সাজেস্ট করব যাদের 1 বছরের বেশি পুরনো, 1 বছরের বেশি পুরনো ফেসবুক অ্যাকাউন্ট আছে। 1 বছরের বেশি পুরনো কেমন, মনে করেন 1 বছর আগে খুলছেন বা 10 বছর আগে খুলছেন, 1 বছর আগে হইলে হইলো, 1 বছর আগে অ্যাকাউন্ট খুলছেন, সেই অ্যাকাউন্টে রেগুলার অ্যাক্টিভ থাকেন, আপনি কোন রকম ফেসবুক থেকে ভায়োলেশনের রেস্ট্রিকশন নাই, কোনো ওয়ার্নিং নাই, 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া আছে, সকল প্রকার সিকিউরিটি ওই অ্যাকাউন্টে আছে। এবং কি আপনার পার্সোনাল সম্পদ অথবা যে কারো পার্সোনাল, তার নামে হুবহু নাম দেওয়া, এনআইডি কার্ড দিয়ে নাম দেওয়া, যাতে করে ওই আইডিটা কোনো প্রবলেম হইলে অ্যাডস বিজনেস ম্যানেজার কিন্তু ঘন ঘন প্রায় সময় ডিসেবল হয়ে যায়, রেস্ট্রিক্টেড হয়ে যায়। এটাকে উদ্ধারের জন্য এনআইডি কার্ডের সাথে হুবহু মিল রাখতে হবে, এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করতে হবে, করলে আপনার 72 ঘন্টার মধ্যে ফিরাই দিবে। এজন্য আপনার পার্সোনাল সম্পদ হতে হবে, সেটা একেবারে আপনার পার্সোনাল সম্পদ, একদম রিয়েল আইডি হতে হবে, যেখানে কোনো কিছু ফেক চলবে না, যেহেতু এটা তারা রিভিউ করবে। এজন্য 1 বছরের পুরনো একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, সরি ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। আর একটা কি লাগবে, আপনাদের বিজনেস পেজ ক্রিয়েট করতে বলছি, ফেসবুক পেজ।
যে কোনো ফেসবুক পেজ ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পেজ খুলতে হবে। তাহলে কয়টা জিনিস গেল বলেন তো, কি কি প্রয়োজন হবে? ঘুমায়েন না সবাই, কথাগুলো শুনেন। আমি কোশ্চেন করলাম, একটা অ্যান্সার করেন। অ্যাক্টিভ আইডি থাকতে হইব। ফেসবুকের কাছে বিশ্বস্ত এমন একটা ফেসবুক আইডি থাকা লাগবে এবং একটা বিজনেস পেজ। জি, আর একটা লাগবে কি, ফেসবুক পেজ। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস হলো ফেসবুকের। আরেকটা প্রয়োজন হবে ভেরিফাইড জিমেইল। যেই ভেরিফাইড জিমেইলের রিকভারি মেইল থাকবে, ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করা থাকবে, এবং জিমেইলটা পুরনো লাগবে, পুরনো, নতুন জিমেইল ইউজ না করা ভালো। এবং কি, আপনি যে ব্রাউজার ইউজ করবেন ক্রোমের, এই যে নিচে দেখা যাচ্ছে আমার অনেকগুলো ক্রোমের ব্রাউজার, এগুলো হচ্ছে এক একটা ব্রাউজার। যেই ব্রাউজারে আপনি যে মেইল দিয়ে ওপেন করবেন, সেই মেইল দিয়ে সেই মেইলটা আপনি ফেসবুকে অ্যাড করে রাখবেন। বুঝা গেছে? ফেসবুকে যে আপনার ইনফরমেশনে মেইলের প্রয়োজন হয় জিমেইলের, সেইখানে আপনি সেই মেইলটা ইউজ করবেন, জিমেইলটা, যেটা দিয়ে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাহলে তিনটা জিনিস একসঙ্গে লাগবে, একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, পেজ এবং জিমেইল। তিনটা একটা জিমেইল দিয়ে দুই তিন জায়গায় ইনফরমেশন দেওয়া লাগবে, এই ফোন নাম্বার দিয়ে সব জায়গায় ইনফরমেশন দেওয়া লাগবে, সব পারফেক্ট হতে হবে। ফেসবুক আইডিটা হতে হবে পুরনো, এবং একটা ব্রাউজার, ওই ব্রাউজারেই ওই ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এরকম কারো আছে আপনাদের? অনেক আছে স্যার, সমস্যা নেই। হ্যাঁ, আমার স্ক্রিনে আমার কম্পিউটারতে দিয়ে দেখাইতে পারবো না, কারণ আমার সবগুলা ক্রিয়েট করা আছে অলরেডি, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, নতুন ভাবে ক্রিয়েট করতে হলে আপনাদের গুলা দিয়ে দেখাইতে হবে। কার্ডটা শেয়ার করবেন। ওই দিন যে পেজ দেখছিলেন, ওই ওই পেজগুলি বিজনেস পেজ না? আপনি যে জি জি, আপনারা তো পেজ, যে কোনো পেজ হইলে চলবে, বিজনেস পেজে লাগবে এমনটা না। স্যার আমারটা দেখবেন স্যার, আছে কিনা? আপনার আইডির বয়স কি 1 বছরের বেশি? প্রায় 10 বছর। তাহলে শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার দেন। আমরা এখন আমাদের স্টুডেন্ট হাসানুজ্জামান ভাইয়ের স্ক্রিনে যাব, ওনার স্ক্রিন থেকে সবকিছু করে দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার ফেসবুক, তাই না? জি স্যার। মাউস অ্যাপ্রুভাল দেন। এটা হচ্ছে আপনার ফেসবুক। আমরা প্রথমে করলাম কি, ফেসবুকটা আমরা কি করলাম, ওপেন করলাম, লগ ইন করছি। আমরা এই ফেসবুক থেকে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। এখন আমরা নিউ একটা ট্যাব নিলাম, নেওয়ার জন্য, নেওয়ার পরে এখন আমাদের কোথায় যাইতে হবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য? একটা লিংক দিয়ে সার্চ করতে হবে, সেটা হচ্ছে business.facebook.com। আমি এর আগে মনিটাইজেশনের ক্লাসে বলছিলাম যে ফেসবুকে যত বিজনেস রিলেটেড যা কিছু আছে, সবকিছুর সামনে ফেসবুকের নামের আগে বিজনেস থাকে, ফেসবুকের নামের আগে বিজনেস থাকে, business.facebook.com। আমরা পার্সোনাল আইডি যখন ইউজ করব তখন হয় কি জানেন, am.facebook.com। এটার অরিজিনাল লিংক হচ্ছে am.facebook.com। এমটা অনেক আগে দিছে, এখন মেটা আসছে না ফেসবুকের। হ্যাঁ জি স্যার, জি স্যার। হ্যাঁ, মেটা। তো মেটা আরটা হলো বিজনেস, বুঝতে পারছেন এবার? এটা হচ্ছে মেটা, যেটা দিয়ে আপনি ঢুকবেন মেটায়, ফেসবুক মেটায় পার্সোনাল প্রোফাইলে, তখন am.facebook.com আপনি দিলে অটোমেটিক নেয়, কোনো সময় শো করে, কোনো সময় শো করায় না সেটা। আর একটা হচ্ছে business.facebook.com। এখন আমাদের লিখতে হবে বিজনেস
ডট বিজনেস ডট ফেসবুক, লিঙ্কটা সবাই দেখতে পাচ্ছেন? জি। ইউআরএলটা এটা যদি একটা টেক্সটে এক জায়গায় ভুলও হয় তাহলে কিন্তু আপনার নিবে না, এটাতে ঢুকতে পারবেন না। এটা দিয়ে সার্চ করলাম আমি, সার্চ করার পরে একটা অপশন নিয়ে গেল। এরকম কারো আসতে পারে, না আসতেও পারে, এরকম আপনার আসতেও পারে, না আসতেও পারে। এটা হচ্ছে ফেসবুক সুইট, যেখানে পুরনো ভার্সন, এটাও পুরনো ভার্সন ফেসবুক সুইট, ফেসবুক সুইটে নিয়ে গেল। এটা পুরনো পুরনো ভার্সন, পুরনো ভার্সন অনেক আগের। এটা আপনারা ইউজ করলেও করতে পারেন, না করলেও নাই। বুঝা গেছে? তবে আমরা এখান থেকে কোনো কাজ করব না, এখান থেকে অনেক কাজ করা যায়, অনেক মানুষ এটা ইউজ করে, কিন্তু এটা বিজনেস ম্যানেজার না, এটা হচ্ছে বিজনেস সুইট। আমরা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এটার জন্য। এই দেখেন, এটা হচ্ছে বিজনেস সুইটের ইন্টারফেস। এই যে কর্নারে লেখা আছে বিজনেস সুইট, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, ঢোকার পরে এরকম ইন্টারফেস আসতে পারে আপনাদের প্রথম অবস্থায়। একবার সুইচ চেঞ্জ করে দিলে পরে আর আসবে না। এইটা ইন্টারফেস, বললাম যে কারো আসতে পারে ভার্সনের কারণে, কারো না আসতে পারে। আমরা করব কি, নিচে এই যে দেখেন গিভ ফিডব্যাক একটা অপশন আছে না, এইখানে ক্লিক করব। এই গিভ ফিডব্যাকে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দিয়েছে, সুইচ টু বিজনেস ম্যানেজার আর একটা হচ্ছে গিভ ফিডব্যাক। এই সুইচ টু বিজনেস ম্যানেজার ক্লিক করব। আমরা আসলাম কোথায়, ফেসবুক বিজনেস ডট ফেসবুক ডট কম। এটা দিয়ে সার্চ করার পর আমাদেরকে বিজনেস সুইটে নিয়ে আসলো। আমি আবারও বলতেছি, এটা কারো আসতে পারে, আবার না আসতেও পারে। যদি আসে থাকে তাহলে আপনারা নিচে যাবেন গিভ ফিডব্যাক। এই গিভ ফিডব্যাক থেকে ক্লিক করার পরে সুইচ টু বিজনেস ম্যানেজার, সুইচ টু বিজনেস ম্যানেজার পর আবার সুইচ যাবে, সুইচ দিলেন। দেওয়ার পরে এরকম একটা যদি ইন্টারফেস আসে, এটা কেটে দিবেন। এই যে এটা হচ্ছে মূলত আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে এরকম ইন্টারফেস আসবে। আপনাদের এই যে এটাতে সার্চ করার পর, ইউআরএল দিয়ে সার্চ করার পরে আপনার ওই সুইটে নিয়ে যেতে পারে, আবার এই ইন্টারফেসে নিয়ে আসতে পারে। এখানে দেওয়া আছে কি বিজনেস ম্যানেজার, পাশে লেখা আছে বিজনেস, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে ডিরেক্ট অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যেত, কিন্তু যেহেতু অ্যাকাউন্ট নাই সেহেতু এরকম ইন্টারফেস শো করাচ্ছে। এখান থেকে আসার পর ডান দিকে কর্নারে এখানে দেওয়া আছে কি, স্যার কেউ নাক ডাকতেছে নাকি স্যার? যে স্ক্রিনটা আপনার সাউন্ড যাচ্ছে না কি কোনো? এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট আসছে না জি কর্নারে? স্যার। ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে আমরা এখানে ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনার যে মেইলের কথা বলছিলাম, এই জিমেইলটা কি এখানে আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ শুরু। এখানে দেখেন চাচ্ছে ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। এখানে আপনার বিজনেসের নামটা দিবেন। আমাদের কি আসলে কোনো বিজনেস আছে? না। হাসানুজ্জামান ভাই ডাক নাম কি?
সোহাগ। আপনি একটা বিজনেসের নাম দেন। এখানে দিলাম, মনে করেন এটা চেঞ্জ করা যায় যে কোনো মুহূর্তে, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার এই যে এই নামটা, এটা আপনার আইডির সাথে মিল থাকতে হবে। এখানে আপনার বিজনেসের নাম, আপনি যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করবেন ওই বিজনেস ম্যানেজারের নামটা শো করবে এটা, স্যার বুঝছেন? কি ব্যবসা করবো সেটা আপনি ভালো জানেন। কি ধরনের নাম দিবেন? আপনার কি কোনো বিজনেস পেজ আছে? আমার আছে স্যার, এই বেশিরভাগ স্যার ওই মানে বিজনেস বিনোদনমূলক। রিলেটেড? বিজনেস বিজনেস রিলেটেড? কিছুই নেই। এটা দিলাম, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে স্যার। এরপরে নিচে দিতে হবে এটা ইওর নেম। ইওর নেমটা কি? এটা যে আপনার ওই যে ফেসবুক আইডির নাম, ওই নাম অনুযায়ী এইখানে আপনার নাম আসছে, বুঝা গেছে? জি স্যার। যে আইডি আন্ডারে এই আপনার অ্যাকাউন্টটা করতেছেন। আপনার মেইলটা লিখেন নিচে, ইওর বিজনেস মেইল। এই যে আপনি এই ব্রাউজারে যে মেইলটা আছে, ফেসবুকে যে মেইলটা আছে, যে মেইলের কথা বললাম, জিমেইলের, এই জিমেইলটা এখানে লিখেন। সবাই মনোযোগ সহকারে দেখেন, এগুলা ক্রিয়েট করে আপনাদের দিতে হবে আগামীকালকে ইনশাআল্লাহ। জি, মেইল ঠিক আছে? ওকে স্যার। হুম। এখন আমরা সাবমিট দেওয়ার সাথে সাথে কি কি চাইলো দেখেন। প্রথম হচ্ছে একটা বিজনেসের নাম, আপনার যে বিজনেসটা থাকবে, বা বায়ার যদি আপনি ক্রিয়েট করে দেন, বায়ারের যে বিজনেসটা থাকবে ওই বিজনেসের নাম দিবেন এখানে। দ্বিতীয় নম্বরে হচ্ছে বায়ারের যে ফেসবুক আইডিটা থেকে বিজনেস অ্যাড ক্যাম্পেইন রান করাবে, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করাবে, সেই আইডির নাম। এরপরে হচ্ছে বিজনেসের মেইল। সাবমিট দিলাম। এখন কি বলতেছে, সোহাগ বিজনেস ক্রিয়েট, আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হয়েছে। এখন এইটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য একটা মেইল আসছে আমাদের জিমেইল, সেই জিমেইলটা চলে গেছে আমাদের জিমেইলে। নিউ ট্যাব নিয়ে জিমেইলে যান। উপরে স্যার এইগুলোর জন্যই তো হচ্ছে না, কোন জায়গায় রাখি আর? জিমেইল, এই যে জিমেইল। দেখেন এখানে একটু কথা আছে, দাঁড়ান, কোনো কিছু করিয়েন না, মাউসটা ছেড়ে দেন। আমাদেরকে ওখানে বলা হইলো বিজনেস ম্যানেজার থেকে একটা মেইল আসছে, কিন্তু আমরা জিমেইলে ঢোকার পরে আমরা দেখতেছি এখানে কোনো মেইল আসেনি। এখানে কোনো মেইল শো করাচ্ছে কি? ফেসবুক থেকে কোনো মেইল আসছে? কোনো মেইল না কিন্তু স্যার। আমাদের কাছে আসে নাই। আমরা আবার চেক করি আমাদের জিমেইলটা ঠিক আছে কিনা। দেখেন আমরা এই জিমেইল অ্যাকাউন্টটা দিয়েছিলাম, কিন্তু তারপর আমাদের এখানে শো করাচ্ছে। এটা জিনিস মনে রাখবেন, এই বিজনেস ম্যানেজারের যত মেইল আছে, আপনি কাউকে অ্যাক্সেস দিবেন, অ্যাডমিন বানাবেন, আপনার কোনো ভেরিফিকেশন হবে, সবকিছু এই প্রাইমারি যে মেইল সেকশনটা আছে জিমেইল, এইখানে আসবে না। আসবে কোথায়? সোশ্যাল। সোশ্যালে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো এই যে ফেসবুক থেকে একটা মেইল আসছে, কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। কথা ক্লিয়ার? প্রাইমারিতে এখানে আসবে না, এই যে সোশ্যালে আপনাকে আলাদাভাবে ক্লিক করে এইখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে, সবকিছু কনফার্ম করতে হবে। তো আমরা ওপেন করলাম, ওপেন করার পর বলতেছি কি, প্লিজ কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। এইটা আপনার যে এই যে সোহাগ বিজনেস এর ইমেল অ্যাড্রেস, যদি আপনি রাজি থাকেন বা এটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি কনফার্ম করেন। কনফার্ম নাও যদি ক্লিক করি, আমাদের বিজনেস ম্যানেজারে নিয়ে চলে যাবে।
এই দেখেন বিজনেস ম্যানেজারে নিয়ে আসলো এই ইন্টারফেস। বিজনেস ম্যানেজার ইমেল ভেরিফাইড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। কথা ক্লিয়ার? আসতেছে না। ওকে স্যার। আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। আপনার লোডিং হচ্ছে। আমরা যদি এখানে দেখি, দেখেন এটা বিজনেস ম্যানেজারের ইন্টারফেস। এখানে যদি দেখি বাম পাশে ফেসবুক বিজনেস সেটিং, এর নিচে এখানে 3 লাইন দেওয়া আছে অল টুলস, এখানে মাউস রাখি অল টুলস। আবার এখানে দেওয়া আছে সোহাগ বিজনেস অথবা বিজনেসের নাম, একটা এরো চিহ্ন। এখানে যদি ক্লিক করি, এখন এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সবগুলাই বিজনেস ম্যানেজার। এটা একটা বিজনেস ম্যানেজার। আর যে ওই যে আপনার ডিফল্ট বিজনেস ম্যানেজারের কথা বলছিলাম, ওইটা হচ্ছে ডিফল্ট বিজনেস ম্যানেজার। এইখানে ইনি করছে কি, হাসানুজ্জামান ভাই, ইনি একটা অ্যাড রান করাইছিলেন কোনো কিছু বা ট্রাই করছিলেন, তাই না, অ্যাড ক্যাম্পেইনের জন্য। জি স্যার। যার কারণে ওইখানে একটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে, এই যে শো করাচ্ছে। আর পেজ 7টা পেজ আছে আপনার জি স্যার। এই অ্যাড সরি বিজনেস ম্যানেজারের আন্ডারে। এটা হচ্ছে ডিফল্ট, যেটা কথা বলছিলাম আমি, যে অটোমেটিক ফাইবার ফেসবুকে থাকে। আর আমরা এটা নিজেরা ক্রিয়েট করলাম। এখন এটার মাধ্যমে আমরা সমস্ত প্রকার অ্যাড রান করাইতে পারবো নিজেদের এবং বায়ারের। এটা দিয়ে মানুষ অন্য বায়ারের অ্যাক্সেস নিতে পারবো, যে কোনো বায়ারের নিজেদের অ্যাড রান করাইতে পারবো, বায়ারের অ্যাক্সেস নিয়ে বায়ারের কাজ করাইতে পারবো। আমাদের এখানে অনেকগুলা ইন্টারফেস আছে, অনেক কিছুই আছে, আমরা সব কিছুই শিখবো, সবকিছুই শিখবো। এখানে আবার ক্লিক করলাম 3 লাইনের অল টুলসে, দেখবো যে এখানে আরো অনেক রকম অনেক কিছু আছে। এত কিছু দেখে ভয় পাওয়ার কিছু নাই, অযথা কোনো কিছু চাপাচাপি করবেন না। আপনারা বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করবেন, করার পরে যতটুকু আমি দেখাবো এর বেশি কাজ করবেন না। বোঝা গেছে? এর এর একটা বেশি কাজও করবেন না যতক্ষণ পর্যন্ত আমি না দেখাবো। আপনাদেরকে এখানকার কোনো কিছুই বাদ দিব না, টোটালি একে একে একটা একটা করে ধরে ধরে প্রত্যেকটা অপশনের কোনটার কি সব কিছুই আমি দেখাবো, বুঝাবো। অযথা এটা এমন রিস্কের জায়গা, না জানে যদি কোনো কিছু করেন তাহলে ডিজেবল হয়ে যেতে পারে, রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, কোনো প্রবলেম হতে পারে। এজন্য কোনো কিছুই করবেন না। এখানে আছে পিপল ইউজার, এই যে আরো চিহ্নগুলো যদি আমি করে দেই তাহলে দেখবেন এরকম আসবে। ইউজার থেকে কি, ইউজার হচ্ছে এটার ইউজার একজন অ্যাডমিন। এটা যদি উপরে রাখি, এটা অ্যাডমিনের আইকন। সব জায়গায় অ্যাডমিনের আইকন দেখবেন এরকমই থাকে। বিজনেস অ্যাডমিন, অ্যাডমিন কে? হাসানুজ্জামান ভাই। এটা পার্সোনাল অ্যাকাউন্ট। এইখান থেকে নিচের দিকে আসবো, এসে এই যে অ্যাকাউন্টস, এই যে অ্যাকাউন্টসে ক্লিক করার পরে আরো মাল্টিপল এখানে অপশন দিচ্ছে। একটা হচ্ছে পেজেস, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আমরা পেজেসে ক্লিক করার পরে এরকম ফাঁকা শো করাবে যদি না থাকে অ্যাড করা। এখন আমাদেরকে পেজ ক্রিয়েট করতে হবে, অথবা এখানে যে কোনো পেজ আপনাকে অ্যাড করাইতে হবে। মনে রাখবেন, রেস্ট্রিক্টেড বা ডিসেবল বা কোনো ধরনের রেস্ট্রিকশন ভায়োলেশন ওয়ালা কোনো পেজ এখানে অ্যাড করাবেন না। যেটা শার্প একদম পরিচ্ছন্ন পেজ আছে আপনার, সেই পেজটাকে এখানে অ্যাড করাবে। পেজটাকে অ্যাড করানোর জন্য এই যে অ্যাডে ক্লিক করবেন, এখানে যদি ফাঁকা থাকে অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর 3টা অপশন দিচ্ছে। প্রথম অপশন কি, অ্যাড এ পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, ক্রিয়েট এ নিউ পেজ। এখান থেকে আপনি একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন। এই অপশনটাও দিচ্ছে, সেটা হচ্ছে নিচের পেজ থেকে। উপরের অপশনটা কি, আপনার যদি কোনো পেজ এই ফেসবুক আইডির আন্ডারে যে আপনি যে করলেন, যেটা
হাসানুজ্জামান আইডি থেকে, এই আইডির আন্ডারে যদি কোনো পেজ থাকে আপনার, সেই পেজটা এখানে অ্যাড করাইতে পারেন। আর যদি কারো এখান থেকে অ্যাক্সেস চান, রিকোয়েস্ট পাঠাতে চান কোনো পেজের অ্যাক্সেস, তাহলে এখান থেকে। তো আমাদের পেজ যেহেতু ক্রিয়েট করা আছে, আমরা এখান থেকে কোনো পেজ ক্রিয়েট করব না, ফেসবুক থেকে সরাসরি করব। সাজানোর পরে এখানে আসবো, এখানে অ্যাড পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা অপশন দিচ্ছে, সেখানে আপনি পেজের ইউআরএলটা দিতে পারেন, অথবা পেজের নামটা দিতে পারেন, অথবা জিমেইল। তো আমি পেজের নামটা লিখেন তো হাসানুজ্জামান ভাই, কোনটা পেজে অ্যাড করবেন? স্যার সবই তো স্যার মানে আমার বিনোদনমূলক, যে কোনো একটা করে দেবো। যে কোনো একটা করেন, যেটা আপনি সবচেয়ে ভালোবাসেন। এই যে পাখির জগৎ আসছে তো, এটা না? জি স্যার। হ্যাঁ, এটার উপর আমরা ক্লিক করলাম। পাখির জগৎ সমস্ত অনেক শো করাচ্ছে, এগুলা কিন্তু আসবে না, এগুলা ক্লিক করলে আসবে না, যেহেতু এটা আপনার না। কারো এখান থেকে ইকো হচ্ছে, মাইক গুলা মিউট করেন সবাই। পাখির জগতে ক্লিক করলাম। এই যে আমাদের এইটা এখন অ্যাড পেজে ক্লিক করতে হবে। ওটা সিলেক্ট করার পরে, সিলেক্ট করছি আমরা, এখন অ্যাড পেজ। অ্যাড পেজে যদি ক্লিক করি তাহলে অ্যাড হয়ে যাবে। ক্লোজ, ডান। এই যে আমাদের প্রথমে কি পিপল দেখলাম, পিপল কে, ইনি অ্যাডমিন, একটা অ্যাডমিন সিলেক্ট করলাম। আমি পার্মানেন্টলি মিউট করে দিব নাকি? পরে চাইলেও কিছু বলতে পারবেন না। তারপরে আমরা পেজ অ্যাড করলাম। পেজ অ্যাড করার পরে আমরা কি অ্যাড করলাম, অ্যাড করব, এটা আমাদের পেজ। এই পেজ থেকে আমরা অ্যাড রান করাবো। মার্কেটিং সম্পর্কে আমরা জানার জন্য। এরপর অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট কি এটা আমি আজকে দেখাবো না। আমরা নিচে যাই, বিজনেস ইনফরমেশন। বাম দিকে এসে সবার নিচে বিজনেস ইনফো নামে একটা অপশন আছে, দেখেন। এই যে বিজনেস ইনফো, এখানে ক্লিক করার পরে আমাদের কিছু ইনফরমেশন ফিল আপ করতে বলতেছে, বিজনেসের ইনফরমেশন। এটা ফিল আপ করার জন্য এই যে এডিট অপশনে ক্লিক করব। আপনি যদি চান এখানে নাম দিতে পারেন, এই যে এডিট করে এখানে নাম এবং লোগো বসাইতে পারেন, অথবা আপনার ছবি বসাইতে পারেন। আর একটা হচ্ছে বিজনেসের ডিটেলস এর, আমরা এখানে এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ইনফরমেশন গুলো আপনাকে ফিল আপ করতে হবে। নাম লেখেন ভাই, আপনার বিজনেসে যে নাম দিছিলাম সেই নামটা লিখেন এখানে। প্রথমটা ক্যাপিটাল, সোহাগের পর এপিস্ট্রফি এস ছিল, সোহাগ। আগের নামের সাথে মিল রাখবেন, ওইখানে তো আমি এস ও দিছি, এস এস ও দিই নাই। এটা বায়ারের যে বিজনেস নাম থাকবে সেই বিজনেসের নামে অনুযায়ী সেটা করে নিবেন। আপনারা যদি বায়ারেরটা ক্রিয়েট করে দেন, সেটা করে নিবেন। আপনাদের যেহেতু বিজনেস ম্যানেজারে সোহাগস বিজনেস দেওয়া হয়েছে, আপনি সোহাগস বিজনেস লিখেন। যদিও এখানে বলা হয়েছে, কই হাসানুজ্জামান ভাই লিখেন, দাঁড়ান, হ্যাঁ লিখেন। যদি এখানে বলা হয়েছে লিগ্যাল বিজনেস নেন, তবে যে কোনো কিছু দিলেই এটা অ্যাপ্রুভ হবে, অ্যাকসেপ্ট হবে, এখানে কোনো সমস্যা নেই। জি, বিজনেসের নাম লিখলাম। তারপরে কি চাচ্ছে, কান্ট্রি। কান্ট্রি অবশ্যই আমাদের কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ দিবেন। বায়ারের যদি সিলেক্ট ক্রিয়েট করেন, বায়ারের যে কান্ট্রি সেই কান্ট্রি অনুযায়ী দিবেন। এরপরে স্ট্রিট অ্যাড্রেস, আপনার ঠিকানাটা এখানে লিখতে হবে। টোটালি আপনার এনআইডি কার্ডে যে ঠিকানা দেওয়া আছে সেই অনুযায়ী ঠিকানা দিবেন। লিখেন টোটাল ঠিকানাটা।
একটু দ্রুত করেন। ক্লাসটা লং হচ্ছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? সবাই একটু করে কথা বলেন। না স্যার। আছেন সবাই? আছে তো, সমস্যা নেই। ঘুমাইছেন কেউ? শীতের রাত, ঘুমানোর কথা। আমি বাসায় আসলাম কেবল, ঘুমতে দেরি আছে। ঘুমানো যাবে না, একটু কষ্ট করে ধীরে ধীরে ক্লাসগুলো শুনতে হবে, দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এগুলা ক্লাস একটু জটিল ক্লাস, ধীরে ধীরে একটু জটিল আসবে। ঠিক ঠিক আছে হাসানুজ্জামান ভাই, ঠিক না? ঠিক থাকলে এই যে সিটি লিখেন। রিজন, স্টেট, কান্ট্রি, আমাদের তো একটাই স্টেট, একটাই সবকিছু, বাংলাদেশ লিখেন। বাংলাদেশের বিটা বড় ক্যাপিটাল হয়। বাংলাদেশ বানান ভুল হয়েছে। ঠিক আছে। এরপরে আছে আপনার পোস্ট কোড ৭৪০০। এরপরে আপনার ফোন নম্বরটা দিবেন। আপনার কি কোনো ওয়েবসাইট আছে? মাইকটা আনমিউট করেন। আছে স্যার, কাজ করে না। ওয়েবসাইট কি ভালো না খারাপ? তাহলে দেওয়ার দরকার নাই। ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তবে বায়ারের কাজ করার জন্য বায়ার যে কাজটা করাবে তার অবশ্যই ওয়েবসাইট আছে, এবং ওই ওয়েবসাইটের লিংক সে এখানে দিবে। বুঝতে পারছেন? জি স্যার। আমরা সেভ দিলাম। ও সরি, ফোন নাম্বারের সামনে ইয়া লাগাইতে হবে, কান্ট্রি কোড। এটা ভুল হয়েছে না? ঠিক আছে, দেখেন। ওয়েবসাইটটা দিতে হবে। ওয়েবসাইট না হলেও আপনার ফেসবুক পেজের যে লিংকটা, সেই লিংকটা এখানে দিতে হবে। বুঝতে পারছেন? ওয়েবসাইট না থাকে ফেসবুক পেজের লিংকটা দেন। স্যার একটা নিউ ট্যাব ক্রিয়েট করি। হ্যাঁ, ক্রিয়েট করে ফেসবুকে যান অথবা ওয়েবসাইটে যান। জি স্যার, আমার ওয়েবসাইটের লিংক। হ্যাঁ, কপি করেন। কোনটা স্যার সেটা জান স্যার, আমি ভুলে গেছি স্যার। কোনটা ট্যাবে? জি স্যার, জি স্যার, কোন ট্যাবে আছে? আমি যাচ্ছি। হ্যাঁ, দেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ওয়েবসাইটে সেভ দিলাম। খেলার লাইন নেই। এটা হচ্ছে, এখন দেখেন ইনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেললাম আমরা, এবং এখানে কল দেওয়ার লাইন নেই, দুই পাশে খেলা। অ্যাড সরি, পেজও অ্যাড করছি, এই যে ইনফরমেশনও ফিল আপ করছি, পেজও অ্যাড করছি, বিজনেস ম্যানেজারও ক্রিয়েট করছি। পারবেন না এইভাবে ক্রিয়েট করতে? হ্যালো, সবাই কি আছেন? আল মাহমুদ ভাই কথা বলেন। জি আসছি স্যার। হ্যাঁ, সোহেল ভাই কথা বলেন। মোশাররফ ভাই। ঘুমাইছে। অনেকে হয়তো ঘুমায় গেছে।
জি, আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দেখলাম আজকে টোটাল ক্লাসে। এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে কি হবে, এই বিজনেস ম্যানেজার থেকে আমরা বায়ারের অ্যাক্সেস নিতে পারবো এবং সেই অ্যাক্সেস নিয়ে নিজের বায়ারের অ্যাড রান করাইতে পারবো। কথা ক্লিয়ার? তাহলে প্রথমে কি করতে হবে, বিজনেস অ্যাড ক্যাম্পেইনের জন্য একটা বিজনেস ম্যানেজার লাগবে। সেই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট লাগবে, পেজ লাগবে, ইনফরমেশন ফিল আপ করতে হবে, সেখানে বায়ারের অ্যাক্সেস নিয়ে আমরা অ্যাড রান করাইতে পারবো। এইটাতে বিজনেস ম্যানেজারে ঢোকার জন্য business.facebook.com দিয়ে সার্চ করতে হবে। আমরা টোটাল বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা শিখলাম। সার্চ করার পরে business.facebook.com দিয়ে সার্চ করার পরে বিজনেস সুইটে নিয়ে যেতে পারে, অথবা ডিরেক্ট ক্রিয়েট বিজনেস ম্যানেজার অথবা বিজনেস ম্যানেজার ঢুকে যেতে পারে। ঢুকে গেলে বাকি কাজগুলো আমরা কমপ্লিট করব। টোটাল কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাসের উপর? হ্যালো, সাউন্ড কি শোনা যাচ্ছে? সবাই একটু কথা বলেন। ভাই কাজ করে আগে দেখি। জি, কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।